শ্রেণীকক্ষে একজন শিক্ষক কিছু বিষয়ে পাঠদান করছিলেন, কিন্তু ছাত্ররা কেউ পাঠদানে মনোযোগী নয়। তা তিনি দেখে বুঝে গেছেন। তিনি বললেন, এবার আমি তোমাদের একটি গল্প বলবো। গল্পের নাম শুনে ছাত্ররা যেন উৎসাহিত হয়ে পড়লেন। শিক্ষক ছাত্রদের কাছ থেকে একটি পেন্সিল নিয়ে বললেন, তোমরা জানো এই সাধারণ পেন্সিলটি থেকে কত কিছু শিক্ষা গ্রহণ করা যায়? ছাত্ররা সবে মাথা নাড়ল। শিক্ষক বললেন, এই পেন্সিলটি আমাদের শেখায় এই পেন্সিলটি কোনো মহান সৃষ্টি তখনই করতে পারবে যখনই এই পেন্সিলটি অপরকে হাতে নেওয়ার অনুমতি দিবে, অন্যথা নয়। কিছু সময় পরই এই পেন্সিলটি অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। যখনই এই পেন্সিলটি ক্ষয় হয়ে যায়, আমরা কাঠা দিয়ে এটি তীক্ষ্ণ করি। এটা তার কাছে যন্ত্রণা, কিন্তু লেখা সুন্দর করার জন্য তাকে যন্ত্রণা সহ্য করতে হয়। আর এই যন্ত্রণা তাকে ভুলগুলি থেকে শিক্ষা দেয়। যে পৃষ্ঠাতে এই পেন্সিলটিকে ব্যবহার করা হয়, সেই পৃষ্ঠার সাথে সাথে পরের পৃষ্ঠাতে এই পেন্সিলটি নিজের ছাপ রেখে যায়। এই পেন্সিলটি কখনো সে নিজে কোন পরিস্থিতিতে আছে তা বিবেচনা করে না। সে সর্বদা নিজের কাজে তৎপর। এবার বলো, এই পেন্সিলটি থেকে তোমরা নিজেরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারলে? ছাত্ররা সবাই মাথা নাড়ল, অর্থাৎ কেউ কিছু বুঝেনি। শিক্ষক আবার বলতে শুরু করলেন, এই ক্লাসে উপস্থিত প্রত্যেক ছাত্র বিভিন্ন মহান কাজ করতে পারবে, কিন্তু তোমরা সেই মহান কাজে কেবলমাত্র তখনই করতে পারবে যখন আল্লাহর উপর ভরসা রাখবে। সময়ের সাথে সাথে তোমাদের জীবনে বিভিন্ন বাধা আসবে, বিভিন্ন সমস্যা তোমাদের পথের কাঁটা হয়ে দাঁড়াবে, আর সেই কাঁটার মধ্যে দিয়ে চলার সময় তোমাদের অনেক বেদনা অনুভূত হবে, কিন্তু এই বেদনাই একদিন তোমাদের মহান বানাতে সাহায্য করবে। একদিন এমন একটা সময় আসবে যে বেদনা সহ্য করতে করতে বেদনা তোমাদের কাছে তুচ্ছ মনে হবে, আর প্রতিটি বিষম পরিস্থিতি তোমাদের আরো মজবুত বানাবে। যে রাস্তা দিয়ে তোমরা হেঁটে যাবে, সেই রাস্তায় নিজেদের চিহ্ন ছাপ ফেলে যাবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, তা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। সর্বদা মনে রাখতে হবে কি উদ্দেশ্যে তুমি যাত্রা শুরু করছো, তাহলে তোমরা মহান হবে। এই পেন্সিলটিকে তীক্ষ্ণ না করলে এর লেখা যেমন ভালো হবে না, ঠিক তেমনই এই তীক্ষ্ণ হওয়ার জন্য যে বেদনা সইতে শিখতে হয়। মনে রাখবে, তোমাদের প্রত্যেকের মধ্যে এক অনবদ্য শক্তি লুকিয়ে আছে। সর্বদা স্মরণ করো, তোমার জন্ম কিসের জন্য, তোমার লক্ষ্য কি। ধন্যবাদ সবাইকে।